ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। আমি যেহেতু বাইরে আছি সেহেতু কিন্তু একটুখানি নয়েজের প্রবলেম হতে পারে, তো তোমাদের জন্য কিন্তু একটু খুব গুরুত্বপূর্ণ আমি খবর এনেছি যে নতুন কিন্তু ডাব্লিউবিপির যে কনস্টেবল আছে, ঠিক আছে, সেখানে কিন্তু নতুন রিক্রুটমেন্ট কিন্তু আসবে এবং নতুন ভ্যাকেন্সি আসবে। এবং আমি যেটা বলছি আপাতত মহিলা, এবং চলো পুরুষেরটাও বলবো যে কত ভ্যাকেন্সির মতো তোমাদের টোটাল কিন্তু আসতে পারে। আপাতত তোমাদের কিন্তু মহিলাটা বলছি। এবং দেখো, রাজ্য পুলিশের নতুন 2 মহিলা পুলিশ ব্যাটালিয়নের গঠনে কিন্তু প্রক্রিয়া, শূন্যপদ কত 2000, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে মূল তথ্য বলেছে যে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষাকে আরও জোরদার করতে এবং কর্মসংস্থান বাড়াতে রাজ্য সরকারের অর্থ দপ্তরের অনুমোদনে 2 মহিলা পুলিশ কিন্তু ব্যাটালিয়ন হতে কিন্তু চলেছে। এবং দেখুন, ব্যাটালিয়নের যে নামকরণ আছে, বাংলার 2 মহান বীর নেতা নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে যেই 2 নতুন পুলিশ বাহিনী কিন্তু নামকরণ করা হয়েছে, বাহিনী দুটি কিন্তু সম্পূর্ণ স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ স্টেট রিজার্ভ পুলিশ ফোর্সের অধীনে পরিচালিত হবে মাতঙ্গিনী হাজরা ব্যাটালিয়ন ও রানী শিরোমণি ব্যাটালিয়ন। এবং চলো আরও কিন্তু নিচে একটুখানি আমরা দেখিনি। এখানে তোমরা যদি একটুখানি দেখতে পাও, দেখো শূন্যপদ ও নিয়োগের বিবরণ। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী প্রতিটি ব্যাটালিয়নে নির্দিষ্ট সংখ্যক কিন্তু কর্মী নিয়োগ করা হবে। আগামী 16 জুন রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। ইতিমধ্যে অর্থ দপ্তরে কিন্তু ছাড়পত্র পেয়েছে। এবং তোমরা দেখুন যে মাতঙ্গিনী হাজরা যে ব্যাটালিয়ন আছে এখানে কিন্তু 1003 জন, এবং রানী শিরোমণি ব্যাটালিয়ন আছে এখানে কিন্তু 1003 জন, টোটাল কিন্তু 2006 জন। আবারও বলছি, একটুখানি নয়েজ আসতে পারে কারণ গাড়ি ঘোড়া চলছে, আমি বাইরে আছি, তোমাদের জন্য কিন্তু গুরুত্ব খবর, তার জন্য কিন্তু তোমাদের একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। তো চলো, এখানে দেখো ডিএসপি পদ, ইন্সপেক্টর পদ এবং আরও কিন্তু পদ রয়েছে, যেখানে কিন্তু এসআই এবং এসআই এবং কনস্টেবল এবং ওয়্যারলেস অপারেটরও কিন্তু প্রস্তুতি এখানে কিন্তু প্রভৃতি কিন্তু নেবে। এবং আরেকটি কথা বলছি তোমাদের, দেখো গুরুত্বপূর্ণ বাজেট প্রসঙ্গে যে উল্লেখ, রাজ্যের কিন্তু নতুন সরকার বাজেট প্রস্তাব অনুসারে চলতি আর্থিক বছরে কিন্তু সমগ্র রাজ্য জুড়ে কিন্তু 20,000 পুলিশকর্মী নিয়োগ করবে। এবং 20,000 পুলিশকর্মী কবে নিয়োগ করবে আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে কিন্তু মেল কনস্টেবল এবং ফিমেল কনস্টেবল দুটোই থাকবে, কিন্তু কথাটা হচ্ছে গিয়ে যে কবে নিয়োগ করবে এটা হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে ডাব্লিউপি যে 2024-এর রেজাল্টটি আটকে আছে, সেটা কিন্তু যখনই বেরিয়ে যাবে তোমাদের কিন্তু 10 থেকে 12 দিনের মাথায় কিন্তু নতুন ভ্যাকেন্সি আপডেট পাবে। শুধুমাত্র তোমরা যে ডাব্লিউপির ভ্যাকেন্সি পাবে সেগুলো না, তোমরা কিন্তু কলকাতা পুলিশ অর্থাৎ কেপিরও ভ্যাকেন্সি কিন্তু পাবে। তো তোমাদের জন্য কিন্তু সামনে একটি সুবর্ণ সুযোগ আসতে চলেছে। যারা যারা এখনও পড়ছো না অবশ্যই পড়ো। তোমাদের জন্য কিন্তু আমি ডেসক্রিপশনে পুলিশের পরীক্ষার পড়া, ঠিক আছে, পড়ার যে বইগুলো সেগুলো কিন্তু আমি দেবো। এবং আমি কিন্তু কোনো ভুলভাল বই নয়, ভালো ভালো তোমাদের জন্য দেবো। আর তোমাদের আরেকটা কথা বলি যে কোনো ডাব্লিউপির প্রস্তুতি নিতে গেলে তোমাদের কিন্তু আর সেই আগের বই যে খুলে একটা পড়া সেগুলো কিন্তু হবে না। নতুন কিন্তু সিলেবাস আসছে এবং ইউপিএসসি স্টাইলে এবং ধাঁচে কিন্তু কোশ্চেন হবে। সেই হিসাবে কিন্তু আমি বই তোমাদের লিস্ট কিন্তু সাজেস্ট করে দেবো নিচের ডেসক্রিপশনে। ফেসবুক বলছি কেন, মানে তোমরা এই ডেসক্রিপশনেই দেখতে পারবে আমার যে ডাব্লিউপির কিছু বই দিয়েছি, পারলে ওগুলো কিনে নিও, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওটি জানিও, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।